ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে জানাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, আপনি সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। ফারিয়া নিয়মিত অফিস করছেন তারেক রহমান, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ বেলা 11টা 55 মিনিটের দিকে তিনি গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন এবং এসে তিনি বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তার মধ্যে ঢাকা ১৭ আসনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সে সকল নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান বৈঠক করছেন। এছাড়াও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু কার্যালয়ে প্রবেশ করেছিলেন এবং তাদের সঙ্গে একটু বৈঠক করেছেন। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা ১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে নেতাকর্মীদের নিয়ে কিন্তু আজকের তিনি বসেছিলেন এবং কর্মপরিকল্পনা ঠিক করার জন্যই কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে নির্বাচনী অফিসগুলো, নির্বাচনী ক্যাম্প সব মিলিয়ে নির্বাচনী যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম পরিচালনা করার জন্য নেতাকর্মীদের সঙ্গে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কিন্তু এই কার্যালয়ে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মন্না। তিনি কিছুক্ষণ আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছেন বলে আমরা জানতে পেরেছি। আসলে তারেক রহমান প্রতিদিনই কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং যেহেতু সামনে নির্বাচন কেন্দ্রিক আসলে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে দলের যে কৌশল নীতি নির্ধারণী যারা রয়েছেন সে নীতি নির্ধারকরা মিলে আসলে নির্বাচনী কৌশলগুলো আসলে ঠিক করছেন এই বৈঠকগুলো থেকে। তো ফারিয়া, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রফিক, আপনাকে ধন্যবাদ।